দর্শক, পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর খেলার নাম হচ্ছে রেসলিং। যে খেলা খেলতে গিয়ে মৃত্যু হয়েছে অনেক খেলোয়াড়গণের। বন্ধুরা, এই ভিডিওতে জানাবো রেসলিং খেলা 5 জন ভয়ঙ্কর খেলোয়াড়ের সম্পর্কে। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর যারা চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নম্বর 5, বগিম্যান। বন্ধুরা, রেসলার দুনিয়ায় সব থেকে ভয়ঙ্কর খেলোয়াড় হিসাবে বলা হয় বগিম্যানকে। বগিম্যানের ভয়ঙ্কর খেলোয়াড়ের পিছনে একটি বড় হাত রয়েছে, তিনি জীবিত কেঁচো খান। বগিম্যানের সাথে ম্যাচ খেলা যেন সবার পক্ষে সম্ভব নয়, কেননা তিনি নিজের সাথে সাথে প্রতিপক্ষ খেলোয়াড়কেও যেন কেচে খাওয়ান। বন্ধুরা, আপনারা কি সত্যি বগিম্যানের খেলা দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। নম্বর 4, জ্যাক রবার্ট। বন্ধুরা, ফাইট করার জন্য জ্যাক রবার্টস তেমন ভয়ঙ্কর নয়, কিন্তু তিনি মাঠে এমন কিছু করে বসে যা দেখার পর ভয়ে আত্মহারা হয়ে যায় প্রতিপক্ষ খেলোয়াড়। জ্যাক রবার্টস যখনই ম্যাচ হারতে বসে তখনই যেন ভয়ঙ্কর পশু পাখি বা কখনো কখনো কিং কোবরা সাপ নিয়েও বের হন তিনি। নম্বর 3, আন্ডারটেকার। বন্ধুরা, ডাব্লিউডাব্লিউইর সব থেকে ভয়ঙ্কর খেলোয়াড় হচ্ছেন আন্ডারটেকার। আন্ডারটেকার এমন ভয়ঙ্কর ফেস দেখে যেন ভয় পেয়ে যায় ভালো ভালো খেলোয়াড়রাও। ডাব্লিউডাব্লিউইতে সব থেকে বেশি ম্যাচ খেলা প্লেয়ার হচ্ছেন এই আন্ডারটেকার। আন্ডারটেকারের সাথে ম্যাচ খেলে জিতেছে ডাব্লিউডাব্লিউইতে এমন খেলোয়াড় খুবই কমই রয়েছে। নম্বর 2, গোল্ডবার্গ। বন্ধুরা, আপনি ডাব্লিউডাব্লিউই খেলা দেখেন, তবে গোল্ডবার্গের খেলা দেখেননি এমনটা কখনোই হতেই পারে না, কেননা ডাব্লিউডাব্লিউই খেলা চলাকালীন সময় সব প্রথম মৃত্যুটি হয়েছিল এই গোল্ডবার্গের হাতে। দর্শক, 2006 সালে 16ই ডিসেম্বর গোল্ডবার্গের সাথে একটি ম্যাচ হয়েছিল সেন্ট ওয়ার্কের। ডাব্লিউডাব্লিউইতে সব প্রথমবারের মতো মৃত্যু হয়েছিল এই সেন্ট ওয়ার্কের। নম্বর 1, কেন। দর্শক, ডাব্লিউডাব্লিউইতে সব থেকে ভয়ঙ্কর খেলোয়াড় হিসাবে বলা হয় কেনকে, কেননা কেনের সামনে যেন টিকতে পারেননি তেমন বড় কোনোই খেলোয়াড়। আন্ডারটেকার কিংবা ব্রক লেসনারের মতো বড় বড় খেলোয়াড় যেন ভয় পায় কেনকে। তো বন্ধুরা, এই 5 জন খেলোয়াড়ের মধ্যে আপনার পছন্দের খেলোয়াড়কে তার নামটি অবশ্যই লিখে যাবেন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের একটু সাপোর্ট করবেন।